আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে এনসিপির একটি অঙ্গ সংগঠন যুব শক্তির ইফতার মাহফিলে পেটলা নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক, ওনাকে অপসারণ করা হোক। আমার কথা হচ্ছে, এতদিন পরে হঠাৎ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি কেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি এমন অপরাধ করেছে? একে তো এই 16-17 মাসে তোমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এমন কোন অপমান করনি বাকি নেই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর জন্য ওনার ভবনে পর্যন্ত হামলা করতে তোমরা গিয়েছিলাম, আর্মি প্রতিহত করেছে। তা না হলে তোমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভবনও কিন্তু মব করতা। এবং তোমাদের যে এখন গুরু আছে ডক্টর ইউনূস, তিনিও কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পু কে অপমান করে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সকল ছবি বিভিন্ন কূটনীতিক কার্যালয় থেকে নামিয়ে ফেলে। সে সকল অপরাধের জন্য তোমাদের গুরুর কি শাস্তি হওয়া প্রয়োজন? এবং তোমরা যে 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের নিরীহ মানুষকে হত্যা করেছ এবং 5 আগস্টে অনেক পুলিশ হত্যা করেছ, সে সকল বিষয়ের কারণে তোমাদের কি শাস্তি হওয়া প্রয়োজন? এবং 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষের মাথার উপর লবণ রেখে যে বড়ই খেয়েছ, এই সকল বিষয়ের জন্য তোমাদের কি শাস্তি হওয়া প্রয়োজন? সারা বাংলাদেশ জুড়ে যে তোমাদের মব সংগঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে যে তোমরা চাঁদাবাজি করেছো, সে সকল বিষয়ের কারণে তোমাদের কি শাস্তি হওয়ার প্রয়োজন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি অপসারণ করে গ্রেপ্তারি করতে হয়, তিনি 1400 মানুষ হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, সে কারণে তিনি প্রতিবাদ করেন না, তিনি আওয়ামী লীগের দোষ শুধু এই অপরাধে। তাহলে তো তোমাদের আরো হাজার অপরাধ আছে। তোমাদেরকে শুধু গ্রেপ্তার না, রাষ্ট্রদ্রোহিতার কারণে তোমাদেরকে ফাঁসিও দেওয়া প্রয়োজন। কথা বুঝো নাই? একটা জিনিস মাথায় রাখবা, 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস তোমাদের গুরু ক্ষমতায় ছিল, তখন তোমরা যা ইচ্ছা তা বলেছো, যা ইচ্ছা তা করেছো। কিন্তু আগের দিন এখন বাগে খাইছে। চাইলে তোমাদের মন মানি মতো তোমরা বক্তব্য দিতে পারবে না, চাইলে তোমাদের মন মানি মতো যা ইচ্ছা তা করতে পারবে না। হয়তোবা বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল এবং বিএনপি কিছু দুর্বলতা তোমরা জানো, ল্যাকিংস আছে, সে কারণে তোমরা যা ইচ্ছা এখনো তা বলে যাচ্ছ, যা ইচ্ছা তা করে যাচ্ছ। কারণ তোমরা মনে করছো বিএনপি তোমাদের কোণঠাসা করবে না, জামাতকে কোণঠাসা করবে না। কারণ তোমাদেরকে এবং জামাতকে কোণঠাসা করতে গেলে তোমরা যখন রাজপথে নামবা, তখন আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি এই ভয়টা ওদের কাজ করে। সে কারণে আমরা যাই বলি, যাই করি না কেন, পুলিশ হত্যার বিচারের তদন্ত শুরু হবে না। আমরা যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছি, বিদেশে পাচার করেছি, সেটারও তদন্ত শুরু হবে না। আর আমাদেরকে এবং জামাতকে বিএনপি লাগবেই লাগবে আওয়ামী লীগকে ঠেকানোর কারণে। তাই এখন বিএনপির মন মালি চলবে না, বিএনপি যা ইচ্ছা তা করতে পারবে না। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। তাদের শুধু এখন এই সুরেই কথা বলছে। আরে ভাই, রাষ্ট্রপতি থেকেও তো নাই, উনি এই 18-19 মাস রাষ্ট্রপতি চেয়ারে বসেছিলেন, উনি কি এমন কাজ করতে পেরেছে? ওনার প্রেস সচিব সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে, উনি কোনো জায়গায় কথা বলতে পারেন নাই, ঘরবন্দি করে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে, উনি থেকেও তো নাই। এটা জাস্ট রাজনীতিক ইস্যু একটা তৈরি করা, যে আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি এখনো থেকে গিয়েছে, তার আন্ডারে বিএনপিও শপথ নিতে হবে, ডক্টর ইউনূস শপথ নিয়েছে, তিনি 3টে সরকারের শপথ পড়িয়ে ফেলেছেন এবং সংসদও কিন্তু তার বড় ভূমিকা থাকবে। এই সকল বিষয় সহ্য করতে পারছে না, হিংসা। আরে ভাই, এরা উপর থেকে ফয়সালা হয়, কথা বুঝো নাই ব্যাপারটা? পেটলা নাহিদ উপর থেকে ফয়সালা আল্লাহ করে দিয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 3টা সরকারের শপথ পড়াবে, হয়তো বা 4টা হয়ে যেতে পারে। উনি থাকতে থাকতে বিএনপি রেজিমও চেঞ্জ হয়ে যেতে পারে, আরেকটি সরকার আসবে, তারও শপথ পড়াবে। আল্লাহ চাহে সকল কিছু সম্ভব। এত কিছুর পরেও শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাতে পেরেছ? বিএনপি তো ক্ষমতায় আসলো, এখনো কি একবারও বলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নোটিশের মাধ্যমে নিয়োগ করা হবে? কিচ্ছু বলে নাই। অলরেডি বিভিন্ন জায়গায় খবর চাওয়ার হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওনার মেয়াদ সম্পূর্ণ করবে সংবিধান রক্ষার জন্য। কথা বুঝতে পেরেছ? তোমাদের এই সকল গালবাজি, তোমাদের এই সকল হুমকি দুমকি দিয়ে লাভ নাই। তোমরা নিজেদেরকে কিভাবে সেভ করবা সেটা চিন্তা করো। পুলিশ হত্যার বিচার এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আছে, তিনি নাই করলেন, তিনি তো আজীবন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন না। বিএনপি ক্ষমতা যতদিন আছে নাই করলো, তোমরা বিএনপি তো আজীবন ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগ তো একদিন আগে বা একদিন পরে ক্ষমতায় আসবে, তখন কই যাবা? তোমরা চিন্তা করছো হাজার কোটি টাকা কামেছে বিদেশ পালিয়ে যাব? তোমাদের নাতি পুতিরা হইলেও তো থাকবে, তোমাদের আত্মীয় স্বজন হলেও থাকবে, খাওরে মাপ নাই। তোমরা যে পরিমাণ জ্বালান জ্বালাইছো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের কর্মীদেরকে, যে পরিমাণ জ্বালান জ্বালাইছো মুক্তিযুদ্ধদেরকে, যে পরিমাণ সাধারণ জনগণকে জ্বালান জ্বালাইছো, ক্ষমা নাই। তুমি তো জীবন এমপি হতে পারতা না, 5000 ভোট পাইতা না।
তোমার ওই আসনটা সিলেক্ট ছিল, তোমার ওই আসনটা নিয়ে কোনো কথাই হয়নি, প্রচারণাও দেখিনি। আক্তার আসনও সেম, হেরে গিয়েছে, জিতিয়ে দিয়েছে ডক্টর ইউনূস ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। না হলে তোমরা একটা আসন যেখানে পাও না, সেখানে 6টা আসন কি করে পাও? হাসনাত আব্দুল্লাহটা ধরে নিলাম ওইটা ওই জিতেছে, কারণ এখানে বিএনপির প্রার্থীকে টেকনিক্যালি ভাবে স্টপ করে দেওয়া হয়েছে। তা না হলে লিগেলি ভাবে ভোটে তোমরা একটা আসন জিততে পারো, শুধু হাসনাত আব্দুল্লাহ আসন ছাড়া সেখানেও জিততে পারো না যদি বিএনপি উঠে পড়ে লাগতো। বিএনপিকে ব্ল্যাকমেল করানো হয়েছে যে আমাদেরকে এই আসনগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে আমরা আন্দোলন নামবো, নির্বাচন বানচাল হয়ে যাবে, ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি বাধ্য হয়েছে। এটা নীলুফার ইয়াসমিন মনি তিনি ডাইরেক্ট অনিয়ারে বলেছেন, টকশোতে, আরো অনেক নেতা বলেছেন, কথা বুঝেন নাই? বিএনপি বাধ্য হয়েছে তোমাদেরকে 70টার উপর আসন ছাড়তে, তা না হলে তোমরা 20টা আসন পাও না, জামাত শিবির সহ। আর আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে তো তোমরা একটা আসনও পাইতে না। আওয়ামী লীগ 100-র উপর আসন পেত, বিএনপি হয়তোবা ডক্টর ইউনূসের ইঞ্জিনিয়ারিং কারণে সরকার গঠন করত। এটাই রিয়েলিটি, তোমরা রিয়েলিটি মেনে নাও। ডক্টর ইউনূস এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ করে গ্রেপ্তারের চিন্তা বাদ দিয়ে তোমরা কিভাবে সেভাবে সেই চিন্তা করো। তোমরা মনে করেছো তোমরা এমপি হয়ে গিয়েছো, সর্বা হয়ে গিয়েছো, চোখের সামনে মানুষকে তোমরা এখন মানুষ মনে করো না, তোমরা রাজা, সবাই প্রজা, এটা মনে করো। বোকার স্বর্গে বসবাস করছো। এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবো, সেই দিন এদিক আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা মনে করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ওবায়দুল কাদের বক্তব্য দিত, আমরা পালাবো না, পালাইলে ফখরুল সাহেবের ঘরে গিয়ে উঠবো। কিন্তু সেই ওবায়দুল কাদের কি হয়েছে আমরা সকলেই জানি, 3 মাস পালিয়ে থাকতে হয়েছে, কোথায় আছে কেউ জানে না, পরে টাকা দিয়ে বিদেশ পালাতে হয়েছে। তোমরাও এখন বিভিন্ন বক্তব্য দিচ্ছ, চোখে শস্য ফুল দেখছো, কিন্তু শস্য ফুল বেশি দিন আর দেখবা না। তোমরাও ওবায়দুল কাদেরের বক্তব্যের মতো তোমরা যেগুলো দিচ্ছ, তোমরা দরজা টোয়া হাইতে নাও ফালানোর জন্য। ভারতও যাইতে পারবে না, আর পাকিস্তান যাওয়া তো সম্ভবই না। সাগরের মধ্যে লাফাই তোমাদের মরতে হবে, এটাই তকদিরে তোমাদের লেখা আছে। তাও আরো কিছুদিন খেয়ে নাও, আরো কিছু বছর খেয়ে নাও, নাচানাচি করে নাও, কোনো সমস্যা নেই। কথা বুঝো নাই? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ দাপটের সহিত ফিরে আসবে, সংগঠিত হয়ে শক্তিশালী রূপে ফিরে আসবে। হয়তোবা আরো কিছু সময়ের প্রয়োজন আছে, সময় নেই, কোনো সমস্যা না। জনগণের দলে ফিরে আসুক, ক্লিন ইমেজের ব্যক্তিরা ফিরে আসুক, যারা সাংগঠনিক রাজনীতি করবে, জনগণের হয়ে কাজ করবে, তারা ফিরে আসুক। দুর্নীতিগ্রস্তরা আওয়ামী লীগের ফিরে আসার দরকার নাই, খুব তাড়াতাড়িও ফিরে আসার দরকার না আওয়ামী লীগ। তাহলে এটা আমরাও চাই। আমরা বাংলাদেশের নতুন বন্দোবস্তর কথা বলছি, আমরাই বাংলাদেশের নতুন বন্দোবস্ত করব। তোমরা পারবা না, তোমাদের সুযোগ ছিল, তোমরা করে দেখাতে পারো নাই, বরং জনগণকে ব্যবহার করে 1000 কোটি টাকার মালিক হয়েছ। তোমরা দুর্নীতির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছো সারা বাংলাদেশকে। তোমাদের মেয়াদ শেষ, টাকা যা কামিয়েছো যতদিন বেঁচে থাকো ওইটা খরচ করে আমোদ ফুর্তি করতে পারবা। তাছাড়া তোমরা যখন মরে যাবা, তোমরা যখন বাংলাদেশ থেকে চলে যাবা, বাংলাদেশের মানুষ কখনো তোমাদের কথা মনে রাখবে না। তোমাদেরকে মীর জাফর হিসেবে বাংলাদেশের জনগণ স্মরণ করবে ইতিহাসে। 100% এটা লিখে রাখো। কথা বুঝো নাই? না বুঝলে বুঝার চেষ্টা করো। আশা করছি আপনারা আমি যে সকল বিষয়ে আলোচনা করেছি সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, অনেক বিষয়ে প্রশ্ন থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।